সারা দেশে বর্তমানে ভয়াবহ আতঙ্কের নাম কিশোর গ্যাং। কিশোর গ্যাং হলো এমন একটি দল বা গোষ্ঠী যেখানে সাধারণত কিশোররা অর্থাৎ 12 থেকে 20 বছর বয়সী ছেলেরা একত্রিত হয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে। এই গ্যাংয়ের সদস্যরা হেন কোনো কাজ নেই যা তারা করে না। রাস্তায় বেপরোয়া বাইক চালানো, কারো পরোয়া না করে রাতভর উচ্চ শব্দে হিন্দি গান বাজিয়ে বিচিত্র ভঙ্গিতে নাচ করা, এভাবেই শুরু হয় পরোয়াহীন অপরাধ জীবনের। ভিডিওতে যে তরুণকে দেখছেন কি মনে হচ্ছে? নিশ্চয়ই স্বাভাবিক মনে হচ্ছে না। এমন উগ্র এবং অদ্ভুত অঙ্গভঙ্গি কোনো স্বাভাবিক মানুষ করে কি? এমন অদ্ভুত এবং কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি করে প্রকাশ্য রাস্তায় পথচারী নারীদের উত্ত্যক্ত করতে দেখা গেছে এই যুবক সহ তার গ্যাংকে। ফেসবুকে ছড়িয়ে পড়া এই ভিডিও দেখে আসামিদের খুঁজে বের করেছে পুলিশ। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। ঘটনাটি রাজশাহী শহরের। গত 23 এপ্রিল বুধবার বিকেলে রাজশাহী সিএনবি মোড় এলাকায় প্রকাশ্য রাস্তায় জোরে জোরে হিন্দি গান বাজিয়ে পথচারী নারীদের অশ্লীল বচনভঙ্গি করে উত্ত্যক্ত করার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নানান শ্রেণী পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমেই তাদের গ্রেপ্তারের দাবি তোলেন। এমন ঘটনায় নড়েচড়ে বসে রাজশাহী পুলিশ। প্রকাশ্যে গানের তালে তালে নারীদের কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি প্রদর্শন ও ইফটিজিং করার অভিযোগে 4 যুবকের সন্ধানে মাঠে নামে রাজশাহী মহানগর পুলিশের একাধিক ইউনিট। পুলিশের ক্লান্তিহীন পরিশ্রমে অবশেষে 24 এপ্রিল গ্রেফতার হয় 3 আসামি, রাকিব, সবুজ ও রাজু। এদের সবার বয়স 19 থেকে 20-র মধ্যে। জানা গেছে, সম্প্রতি রাজশাহী শহরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ভয়াবহ আকারে বেড়েছে। শহর জুড়ে বেড়েছে ছিনতাই, চুরি, ধর্ষণ এবং খুনের মতো অপরাধ। গত 16 এপ্রিল রাজশাহী নগরীর তালাইমারি শহীদ মিনার এলাকায় মেয়েকে ইফটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটেরা বাবাকে ইট দিয়ে আঘাত করে হত্যা করার ঘটনাও ঘটেছে সেখানে। তবে দ্রুততম সময়ে পুলিশের এমন পদক্ষেপে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা ছড়িয়ে পড়েছে পুলিশের। নেটিজেনরা বলছে, বাংলাদেশের পুলিশ যদি এভাবেই নিজেদের কাজের প্রতি দায়িত্বশীল থাকে এবং জনগণের মূল্যায়ন করে, তবে বাংলাদেশ থেকে অপরাধ কমে যাবে, দেশে নারী পুরুষ নির্যাতন থাকবে না, কিংবা আলোচিত 8 বছরের শিশু আসিয়া ধর্ষণের মতো ঘটনাও ঘটবে না। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।